তো বন্ধুরা, কালকে মোহনবাগান সুপার কাপে মোহনবাগানের মতো পারফরমেন্স করেছে। যেরকমটা মোহনবাগান সমর্থকরা চাইছিল সেরকমটা পারফরমেন্স করেছে, ভালো পারফরমেন্স করেছে। আর আমরা যে জানি যে ইন্ডিয়ান ফুটবল ইতিহাসে মোহনবাগানই সেরা টিম, তো সেটা কালকে আবার দেখা গেল যে ইন্ডিয়ান ফুটবল ইতিহাসের মোহনবাগানই সেরা টিম। কারণ এএফসিতে কেমন, এসিএলে কেমন খেলছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যখনই আইএসএলের কথা আসে তখন মোহনবাগান যে টেবিল টপ করে, ইন্ডিয়ান ফুটবলের যে কোনো টুর্নামেন্টে যে মোহনবাগান টেবিল টপে থাকে, তো কালকে আমরা সেটাই দেখলাম যে মোহনবাগান টেবিল টপারের মতোই খেলেছে চেন্নাই এফসির বিরুদ্ধে, এবং চেন্নাই এফসিকে 2 গোলে হারিয়েছে। যেখানে জেমি ম্যাকলারেনের যে দুটো গোলই দারুণ গোল করেছে, ফার্স্ট আছে গোল করে। এবং জেমি ম্যাকলারেন যে প্রপার স্ট্রাইকার, আমরা জেমি ম্যাকলারেনের কাছে যেটুকু আশা করি জেমি ম্যাকলারেন সেইটা ঠিক করে যাচ্ছে, সে নিজের কাজটা ঠিক মতো করে যাচ্ছে জেমি ম্যাকলারেন। কারণ একজন স্ট্রাইকারের যেটা কাজ যে গোল স্কোর করা, তো জেমি ম্যাকলারেন সে বল পুরো খেলাতে না দেখতে পেলেও ঠিক তার পজিশনে থাকছে এবং গোলটা এনে দিচ্ছে জেমি ম্যাকলারেন। যেখানে যারা আমাদের ইন্ডিয়ান স্ট্রাইকার আছে, যেমন সোহেল ভাট বড় ভবিষ্যতের যে স্ট্রাইকার আছে, তো সেখান থেকে সোহেল ভাটের জেমি ম্যাকলারেনের কাছে অনেক কিছু শিখতে পারবে। তো অবশ্যই এটা সোহেল ভাটের জন্য ভালো যে সোহেল ভাট জেমি ম্যাকলারেন একটা টিমের হয়েই খেলছে, মোহনবাগানের হয়েই খেলছে, যেখানে সোহেল ভাট জেমি ম্যাকলারেনের কাছে অনেক কিছু শিখতে পাবে, কিভাবে ফিনিশিং করতে হয়, কিভাবে জায়গা নিতে হয়, কোন জায়গায় থাকতে হয়। তো জেমি ম্যাকলারেন কিন্তু নীরবে তার কাজটি করে যাচ্ছে, অস্ট্রেলিয়ার প্লেয়ার তার কাজটি করে যাচ্ছে। কারণ কালকে যে ব্যাক হিলে পাস থেকে, লিস্টন কোলাসুর ব্যাক হিলে পাস থেকে ফার্স্ট যে গোলটা করেছে, দারুণ গোল করেছে। এবং সেকেন্ড যে গোলটা করেছে বাঁ পায়ে সেকেন্ড হাফে, ওটাও দারুণ গোল করেছে। তো দারুণ মোহনবাগানের মতো পারফরমেন্স করেছে। সুপার কাপের যে টেবিল টপে, সেই টেবিল টপে থাকার মতোই পারফরমেন্স করেছে। যেহেতু একই গ্রুপে ইস্ট বেঙ্গল মোহনবাগান থাকার পরেও ইস্ট বেঙ্গল ডেম্পো এফসির কাছে ড্র করছে, এটা কোচের ভুলের জন্য ড্র করছে, কারণ প্লেয়াররা ভালো খেলছে। কিন্তু ইস্ট বেঙ্গলের যে কোচ আছে, হয়তো কোচের ট্যাকটিক্সের জন্য, কোচের ভুলের জন্য ইস্ট বেঙ্গলের এই সব জিনিসগুলো দেখতে পাচ্ছি, কোচের ভুলের জন্য। তো যাই হোক, কাল মোহনবাগান 2-1 গোলে জিতে নিয়ে মোহনবাগানের একটা এক্সট্রা সুবিধা থাকলো, 2-0 গোলে জিতে। পর অন্যদিকে ইস্ট বেঙ্গল ড্র করাতে মোহনবাগান কিন্তু বাড়তি সুযোগ পেল। ইস্ট বেঙ্গলের কালকের ম্যাচ ড্র হওয়াতে সুপার কাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছানো একটু টাফ হয়ে গেল। এরপরের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো উইন তো হতেই হবে, ড্রর কোনো সিস্টেমই নেই, উইন হতেই হবে। এরপরে যে মোহনবাগানের সাথে এবং চেন্নাই এফসির বিরুদ্ধে যে ম্যাচগুলো আছে, এই দুটো ম্যাচে ইস্ট বেঙ্গলকে উইন হতে হবে, তবে গিয়ে যদি তাদের চান্স থাকে, এবং বেশি গোল মার্জিনে উইন হতে হবে, তবে গিয়ে যদি চান্স থাকে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর। তার আগে কোনো চান্স নেই, ইস্ট বেঙ্গলের কোনো চান্স নেই। আর কালকে সুপার কাপের খেলা ছিল, প্লাস আমাদের আন্ডার-20 মেয়েদের খেলা ছিল কাজাকিস্তানের বিরুদ্ধে, যেখানে আমাদের আন্ডার-20 মেয়েরা 3-2 গোলে হারিয়ে দেয় কাজাকিস্তানের মেয়েদেরকে। আন্ডার-20 মেয়েরা 3-2 গোলে হারিয়ে দেয়। এবং আজকে সুপার কাপের খেলা আছে ভাই, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস ইন্টার কাশি। এই ম্যাচটি আমরা 4:30 থেকে দেখতে পাবো, এবং 7:30 থেকে আমরা ম্যাচ দেখতে পাবো গোয়া ভার্সেস জামশেদপুর। প্লাস ভাই একটি সুখবর আছে, আইএসএল নিয়ে একটা ভালো খবর বেরিয়ে এসছে যে আইএসএল টেন্ডারের জন্য 4টে কোম্পানি বিডি করেছে, যেখানে ফ্যানকোডের মতো এবং এফএসডিএল এর মতো কোম্পানি, তারা আইএসএলটাকে আরও 15 বছর নিয়ে যাওয়ার জন্য বিড করেছে। আবার দুটো কোম্পানি আছে যেখানে তারাও বিড করেছে, কিন্তু আমরা হয়তো এই দুজনকে আমরা দেখতে পারি, এফএসডিএলকে এবং ফ্যানকোডকে আমরা দেখতে পারি যে আইএসএল তারা টেন্ডার বিড করে, এবং যে দুজনের মধ্যে যখন আমরাকে দেখতে পারি, এবং লাস্ট যে 15 বছরের জন্য একটা কন্ট্রাক্ট বা টানা যে বিড করবে সে 15 বছর পুরো আইএসএলটা চালাবে। তো ভালো খবর, একটা ভালো সুখবর যে এই বিড করেছে ফ্যানকোড এবং এফএসডিএল এর মতো এই কোম্পানি, তারা বিড করেছে। এটা অবশ্যই ইন্ডিয়ান ফুটবলের ইতিহাসে ভালো খবর, এবং আমরা আশা করছি তাড়াতাড়ি আমরা সুপার কাপ শেষ হওয়ার পরেই তাড়াতাড়ি আমরা আইএসএলটা দেখতে পাবো। তো যথেষ্ট এটা ভালো খবর। তো ভাই, এরকম ফুটবল ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা প্রত্যেকদিন ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো চলো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।